হারারে স্পোর্টস ক্লাবের সেই ঐতিহাসিক ও মনোরম স্টেডিয়াম আজ সাক্ষী থাকল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২৬-এর এক মহাকাব্যিক ফাইনালের, যেখানে ভারত ও ইংল্যান্ড একে অপরের মুখোমুখি হয়েছিল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। আজকের এই মেগা ফাইনালে ভারতীয় দলের অধিনায়ক আয়ুষ মাত্রে টস জিতে এমন এক দুঃসাহসী সিদ্ধান্ত নিলেন যা সচরাচর দেখা যায় না। তিনি টস জিতে সোজা ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন, যাতে ফাইনালের মতো বড় মঞ্চে বিশাল রানের পাহাড় গড়ে প্রতিপক্ষকে শুরুতেই চাপে ফেলা যায়। ভারতের হয়ে ইনিংসের সূচনা করতে মাঠে নামলেন আরিন জর্জ এবং বর্তমান ক্রিকেট বিশ্বের তরুণ বিস্ময় বৈভব সূর্যবংশী। আর অন্যদিকে ইংল্যান্ডের হয়ে নতুন বল হাতে আক্রমণ শুরু করলেন তাদের প্রধান পেসার সেবাস্টিয়ান মর্গান, যিনি শুরু থেকেই তার সুইং বোলিং দিয়ে ভারতীয় ব্যাটারদের পরীক্ষা নিতে প্রস্তুত ছিলেন। ভারতের শুরুটা কিন্তু বেশ ইতিবাচক মানসিকতার সাথেই হয়েছিল, কারণ আরিন জর্জ প্রথম ওভারেই একটি দর্শনীয় ৪ মেরে দলের রানের খাতা খোলেন। কিন্তু ইংল্যান্ডের শিবিরে খুশির জোয়ার আসতে বেশি সময় লাগেনি, কারণ খেলার চতুর্থ ওভারে যখন অ্যালেক্স গ্রিন বল হাতে আসেন, তিনি আরিন জর্জকে বেশিক্ষণ টিকতে দেননি। হাওয়ায় ড্রাইভ শট খেলতে গিয়ে আরিন জর্জ ১১ বলে ৯ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন এবং তার এই ছোট্ট ইনিংসে দুটি সুন্দর বাউন্ডারি ছিল। হারারের এই সুন্দর মাঠে যখন আরিন জর্জ আউট হয়ে ফিরে যাচ্ছিলেন, তখন ইংল্যান্ডের ক্রিকেটাররা হয়তো ভেবেছিলেন যে তারা ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নিয়েছেন, কিন্তু তারা ঘুণাক্ষরেও টের পাননি যে ভারতীয় অধিনায়ক আয়ুষ মাহাত্রে আজ এক অন্য পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন। ক্রিজে পা রাখার পর থেকেই আয়ুষ মাহাত্রে ও বৈভব সূর্যবংশী মিলে এমন এক তাণ্ডব শুরু করলেন যা ইংল্যান্ডের বোলিং লাইনআপকে ধূলিসাৎ করে দিল এবং মাঠের প্রতিটি কোণ দিয়ে রানের বন্যা বইতে শুরু করল, যা থামানোর ক্ষমতা কোনো ইংরেজ বোলারের ছিল না। বিশেষ করে বৈভব সূর্যবংশী আজ যেন অন্য কোনো গ্রহ থেকে ব্যাট করতে এসেছিলেন। খেলার অষ্টম ওভারে যখন জেমস মিন্টো বল করতে আসেন, তখন বৈভব তাকে সাধারণ মানের বোলারে পরিণত করে একটি বিশাল ছক্কা ও ৩টি রকেট গতির ৪ মেরে ম্যাচের মোড় সম্পূর্ণভাবে ভারতের দিকে ঘুরিয়ে দেন। নিজের এই বিধ্বংসী রূপ বজায় রেখে বৈভব মাত্র ৩২ বলে তার ঝড়ো হাফ সেঞ্চুরি পূর্ণ করেন এবং এরপর আরও ভয়ঙ্কর হয়ে মাত্র ৫৫ বলে এক ঐতিহাসিক ও স্মরণীয় শতরান পূর্ণ করে বিশ্ব ক্রিকেটকে তার প্রতিভার জাদুতে মুগ্ধ করে দেন, যেখানে তিনি ১০০ রানে অপরাজিত থেকে ইংল্যান্ডের বোলারদের কাছে সাক্ষাৎ ত্রাস হয়ে উঠেছিলেন। অন্য প্রান্তে অধিনায়ক আয়ুষ মাহাত্রেও পিছিয়ে ছিলেন না। তিনি নিজের ক্লাসিক ব্যাটিং শৈলী দিয়ে রুদ্র মূর্তি ধারণ করেছিলেন এবং বৈভবের সাথে তাল মিলিয়ে রানের গতিকে সপ্তম স্বর্গে নিয়ে যাচ্ছিলেন। খেলার ১৯তম ওভারে যখন অ্যালেক্স গ্রিন তার নতুন স্পেল শুরু করতে আসেন, তখন আয়ুষ মাত্রের রং অফের ওপর দিয়ে এক গগনচুম্বী ছক্কা হাঁকিয়ে এই মহামঞ্চে তার দুর্দান্ত হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। তবে ঠিক সেই ওভারেই ভারতীয় দল একটি বড় ধাক্কা খায়, যখন আয়ুষ মাত্রে আরও একটি বড় শট খেলার চেষ্টায় বলের গতিতে পরাস্ত হন এবং পুল শট খেলতে গিয়ে ৫১ বলে ৫৩ রানের এক অত্যন্ত দায়িত্বশীল ও অধিনায়কোচিত ইনিংস খেলে আউট হন, যার মধ্যে ৭টি ঝকঝকে ৪ ও ২টি বিশাল ছক্কা ছিল। অধিনায়ক আয়ুষ আউট হওয়ার পর তরুণ বেদান্ত ত্রিবেদী মাঠে আসেন, যাতে রানের এই তুফান কোনোভাবেই থেমে না যায়। কিন্তু এরপর বৈভব সূর্যবংশী যা করে দেখালেন তা ক্রিকেট ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে অনন্তকাল ধরে। বৈভব তার ব্যাটিংকে এমন এক অলৌকিক পর্যায়ে নিয়ে গেলেন, যেখানে হারারের মাঠের প্রতিটি কোণায় তিনি ছক্কার বৃষ্টি নামারেন এবং ইংল্যান্ডের অধিনায়ক থমাস রেভকে দেখে মনে হচ্ছিল তিনি সম্পূর্ণ অসহায় ও দিশেহারা। বৈভব মাত্র ৮০ বল খেলে ১৭৫ রানের এমন এক প্রলয়ঙ্করী ইনিংস খেললেন যা অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের অতীতের সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দিল। তার ব্যাটিংয়ে এতটাই আত্মবিশ্বাস ও শক্তি ছিল যে ইংল্যান্ডের প্রত্যেক বোলারের মনোবল ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। অবশেষে খেলার ২৬তম ওভারে যখন মেনি ল্যাম্পস্টেন তার বৈচিত্র্যময় বোলিং নিয়ে ফিরে আসেন, তখন তিনি এই ঐতিহাসিক ইনিংসের জবনিকা টানতে সক্ষম হন। বৈভব সূর্যবংশী একটি চতুর ল্যাপ শট খেলার চেষ্টায় বলের ধীর গতি বুঝতে না পেরে ৮০ বলে ১৭৫ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলে আউট হন, যার মধ্যে ১৫টি বুলেট গতির ৪ এবং ১৫টি আকাশ ছোঁয়া ছক্কা ছিল। হারারে স্পোর্টস ক্লাবের দর্শকরা দাঁড়িয়ে কুর্নিশ জানালেন যখন বৈভব তার ১৭৫ রানের মহাকাব্যিক ইনিংস শেষ করে ফিরছিলেন, কারণ তিনি ভারতকে এমন এক শক্তিশালী অবস্থানে পৌঁছে দিয়েছিলেন যেখান থেকে হারের চিন্তা করাও ছিল অসম্ভব। ২৫.৩ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ২৭২ রানের এক বিশাল হিমালয় সম উচ্চতায় পৌঁছে গিয়েছিল এবং এখান থেকে ৪০০ রানের জাদুকরী সংখ্যাটি স্পর্শ করা আর স্বপ্ন নয় বরং বাস্তব মনে হচ্ছিল। বেদান্ত ত্রিবেদী ক্রিজে অত্যন্ত মনোসংযোগের সাথে ব্যাট করছিলেন, আর অন্যদিকে ইংল্যান্ড দল কেবল ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল যাতে ভারতের এই রানের স্রোত কোনোভাবেই থামানো যায়।
কারণ ভারতীয় ব্যাটাররা আজ বিশ্বকাপের ফাইনালকে নিজেদের ব্যক্তিগত শোতে পরিণত করেছিল। মাঝের ওভারগুলোতে রানের গতি বজায় রাখার গুরু দায়িত্ব এসে পড়েছিল বিহান মালহোত্রা ও বেদান্ত ত্রিবেদীর কাঁধে, যারা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে স্ট্রাইক রোটেট করে ইংল্যান্ডের বোলারদের ওপর চাপ বজায় রেখেছিলেন। ইংল্যান্ড অধিনায়ক থমাস রেভেন আবারও তার সেরা বাজি জেমস মিন্টোকে 34তম ওভারে ফিরিয়ে আনেন, যাতে ভারতের লাগামহীন গতি রোধ করা যায়, এবং জেমস মিন্টো তার পরিকল্পনা মাফিক একটি মারাত্মক শর্ট পেজ বল করেন, যা বিহান মালহোত্রা ঠিকমতো টাইমিং করতে পারেননি। ফলে লফটেড শট খেলতে গিয়ে বিহান 36 বলে 30 রানের এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলে আউট হন, যার মধ্যে দুটি সুন্দর বাউন্ডারি ছিল। বিহান আউট হওয়ার পর ভারতীয় শিবিরে সামান্য চাঞ্চল্য দেখা দিল, কিন্তু বেদান্ত তখনও ক্রিজে ছিলেন এবং বড় স্কোরের দিকেই তার নজর ছিল। জেমস মিন্টো আজ যেন আলাদা ছন্দে ছিলেন এবং 37তম ওভারে তিনি আবারও আক্রমণে এসে তার গতি ও স্পিনের মিশ্রণে বেদান্তকে বোকা বানাতে সক্ষম হন। বেদান্ত, যিনি এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্যের সাথে খেলছিলেন, তিনি হঠাৎ তার ধৈর্য হারিয়ে বাউন্ডারি মারার লোভে ফ্লিক শট খেলতে গিয়ে 36 বলে 32 রানের এক লড়াকু ইনিংস খেলে আউট হন, যার মধ্যে 3টি কার্যকরী চার ছিল। পরপর 2টি উইকেট পড়ার পর ইংল্যান্ড শিবির ম্যাচে ফেরার স্বপ্ন দেখতে শুরু করেছিল, কিন্তু তারা জানত না যে ভারতীয় ব্যাটিংয়ের গভীরতা তখনও শেষ হয়নি এবং বাকি ব্যাটারদের 400 রানের গণ্ডি পার করার পূর্ণ সামর্থ্য রয়েছে। হারারে স্পোর্টস ক্লাবের এই ঐতিহাসিক লড়াই যখন শেষ 10 ওভারের রোমাঞ্চকর পর্যায়ে প্রবেশ করল, তখন ভারত বিশাল স্কোরের দিকে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই উইকেট কিপার ব্যাটার অভিজ্ঞান কুন্ডু মাঠে নেমে এক তুফান তুললেন, যা ইংল্যান্ডের বোলারদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট ছিল। খেলার 44তম ওভারে ইংল্যান্ডের প্রধান ভরসা সেবাস্টিয়ান মর্গেন যখন রানের গতি কমাতে ফিরে আসেন, তখন কুন্ডু তার প্রথম বলেই আক্রমণ শানান, কিন্তু সেই ওভারেরই দ্বিতীয় বলে অতিরিক্ত আগ্রাসনের শিকার হয়ে তিনি একটি ল্যাপ শট খেলতে গিয়ে বলের গতিতে বিভ্রান্ত হন। ফলে অভিজ্ঞান কুন্ডু 31 বলে 40 রানের এক অত্যন্ত দ্রুত ও প্রভাবশালী ইনিংস খেলে আউট হন, যার মধ্যে 6টি দর্শনীয় চার ও একটি বিশাল ছক্কা ছিল। অভিজ্ঞান কুন্ডুর আউটের পরেও রানের জোয়ারে ভাটা পড়েনি, কারণ ভারতীয় লোয়ার অর্ডারের ব্যাটাররাও তাদের দায়িত্ব সম্পর্কে সম্পূর্ণ সচেতন ছিলেন। আর.এস. আম্বারিশ কিছু সুন্দর শট খেলে দর্শকদের আনন্দ দেন। 46তম ওভারে জেমস মিন্টো যখন আবার বল করতে আসেন, তখন তিনি একটি নিখুঁত ইয়র্কারে আম্বারিশকে ক্লিন বোল্ড করেন। ফলে ড্যাব শট খেলার চেষ্টায় আম্বারিশ 24 বলে 18 রানের এক সংযত ইনিংস খেলে বিদায় নেন। ইংল্যান্ড দল যখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছিল, তখন কনিষ্ক চৌহান এক প্রলয়ঙ্কর ঝড়ের মতো আবির্ভূত হলেন, যা ভারতের স্কোরকে 400 পার করিয়ে দিল। ইনিংসের একদম শেষ মুহূর্তে কনিষ্ক চৌহানের ব্যাটিং দেখে স্টেডিয়ামের প্রতিটি দর্শক রোমাঞ্চিত হয়ে পড়েছিল। খেলার শেষ অর্থাৎ 50তম ওভারে জেমস মিন্টো যখন বল করতে আসেন, কনিষ্ক চৌহান তার বলের গতিকে কাজে লাগিয়ে প্রথম কয়েক বলেই 2টি চার ও একটি বিশাল ছক্কা হাঁকিয়ে বিশ্বকে তার প্রতিভার জাদুতে মুগ্ধ করে দেন, যেখানে তিনি ভারতকে 400 রানের ঐতিহাসিক মাইল ফলক পার করিয়ে দেন, যেখানে তিনি মাত্র 20 বলে 37 রানের এক বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন। এই নাটকীয় মুহূর্তের মধ্যেই 49তম ওভারে হেল প্যাটেল দ্বিতীয় রান নিতে গিয়ে দুর্ভাগ্যবশত রান আউট হয়ে যান এবং 7 বলে 5 রান করে কোনো বাউন্ডারি ছাড়াই ফিরতে হয়। নির্ধারিত 50 ওভার শেষে ভারতীয় অনূর্ধ্ব 19 দল 9 উইকেটে 411 রানের এক অজেয় ও হিমালয় সম স্কোর খাড়া করে, যেখানে দীপেশ দেবেন্দ্রনন 0 রানে অপরাজিত থেকে কনিষ্ককে যোগ্য সঙ্গী দেন। হারারে স্পোর্টস ক্লাবের এই পবিত্র মাটিতে ভারত এমন এক স্কোর তৈরি করেছে, যা ইংল্যান্ডের তরুণ দলকে মানসিকভাবে ম্যাচ শুরুর আগেই হারিয়ে দিয়েছে এবং বৈভব সূর্যবংশীর সেই 175 রানের ইনিংস চিরকালের জন্য অমর হয়ে রইল। 412 রানের এই লক্ষ্য যে কোনো দলের জন্যই এক দুঃস্বপ্ন, আর ভারতীয় সমর্থকদের উল্লাসে এখন গোটা হারারে প্রকম্পিত হচ্ছে এবং টিম ইন্ডিয়া বিশ্বজয়ের খুব কাছে দাঁড়িয়ে। বন্ধুরা, এখন প্রশ্ন হলো, ইংল্যান্ডের এই তরুণ ও অনভিজ্ঞ ব্যাটিং লাইন আপ কি ভারতের এই পাহাড় সম লক্ষ্যের সামনে দাঁড়িয়ে লড়াই করার সাহস দেখাতে পারবে, নাকি ভারতীয় বোলাররা তাদের আগুনে বোলিংয়ে ফাইনালটি এক পেশে করে দেবে? কমেন্টে অবশ্যই জানান।